22 নম্বর অঙ্কটা দেখো। রুমা তোমার কি এটা আসেনি পরীক্ষাতে? হ্যাঁ কত না দেখেন সরাসরি এখান থেকে লিখে ফেলি আমি সমাধান করবো তো। হ্যাঁ উপরে কোন সূত্র অ্যাপ্লাই করা যায় দেখো তো উপরে এখানে a প্লাস b হোল কিউবের সূত্র লিখবো আর এখানে হ্যাঁ অতিরিক্ত কথা হচ্ছে বেশি কথা হচ্ছে ওকে উপরে সূত্র a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব মানে 1 কিউব ব্র্যাকেট ক্লোজ করব মাইনাস দিব এখানে a মাইনাস b হোল কিউবের সূত্র লিখো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব মানে কি 1 কিউব এই যে এটা বুঝছেন এটা নিচে একটু খেয়াল করো তো নিচে কি হয় দেখো তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি বলেন a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি 4ab না এটা সমান কি হয় এটা সমান 4ab 4ab হয় না তোমরা তো বেরও করতে পারো না এই যেভাবে দেখো কি লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয় না স্কয়ার হয় তো মাইনাস দেখো মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এখন দেখো এই ব্র্যাকেটটা উঠাইলে পরে এটা মাইনাস হয়ে যাবে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এটা আবার কি হয়ে যাবে মাইনাস তাহলে b স্কয়ার কাটা a স্কয়ার কাটা তাহলে 2ab আর 2ab কি হয়ে গেল 4ab তাই না ওকে তাহলে দেখো এখানে আমরা নিচে দেখো 4ab সূত্র অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মানে 4ab তো এর দায়িত্বে কে আছে x b দায়িত্বে কে আছে 1 তাহলে 4x এরপর আবার কি 1 আছে তুমি এটা লিখো ওকে তাহলে দেখেন নিচে 4x তো যেমন আছে ওটা থাকলো ঠিক আছে যেমন আছে ওটা থাকলো এখানে দেখো x কিউব কে x কিউবের মতো করে রাখেন প্লাস 3x স্কয়ার রাখেন 3x প্লাস 1 আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিব ব্র্যাকেটের সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে ভিতরের প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে তাহলে দেখো মাইনাস x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ওকে 4x যেমন আছে আমরা রাখেন আচ্ছা দেখো এই যে সাহিল জি দেখো এখানে x এর সামনে কি চিহ্ন আছে x কিউবের সামনে প্লাস আর এখানে কি আছে মাইনাস আর কিছু কাটা যায় 3x এর সামনে এখানে কি আছে মাইনাস আর এখানে কি আছে আচ্ছা এখানে 2 ছিল 2 তো আমরা লিখি নাই দেখো না কেন তোমরাও লিখো আমরা তো লিখছো ওকে গুড আচ্ছা তাহলে এখানে থাকলো কি দেখো 3টা x স্কয়ার আর এখানে আছে 3টা x স্কয়ার তাহলে কয়টা x স্কয়ার হলো 6x স্কয়ার আর কি আছে আর কি আছে দেখো তো 1 1 যোগ করলে কি হয়ে যায় 2 হয়ে যায় এইটুকু কি আমরা বুঝছি একটু বলেন সবাই বলেন জি স্যার ওকে স্যার ওকে এবার এই 4x কে পক্ষান্তর করে দাও তাহলে 6x স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 8x হয়ে যায় সবাইকে x এ নিয়ে আসো তাহলে 6x স্কয়ার মাইনাস 8x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 এবার বলো তো দেখি উপন্যাস বলো এটা দেখার পরে তোমার কি করতে ইচ্ছে করে বলো মিডল আগে কিচ্ছু করতে ইচ্ছে করে না সবাইকে 2 দিয়ে ভাগ করা যায় না সবাইকে 2 দিয়ে ভাগ করে যত বেশি ছোট করব তত আমাদের মিডল টার্ম করতে ইজি হয়ে যাবে তাই না তাহলে 2 দিয়ে ভাগ করে ফেলো তাহলে 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এবার এটাকে মিডল টার্ম করতে হবে দেখো একটু সাইডে লিখে দাও 2 দ্বারা ভাগ করে 2 দ্বারা ভাগ করে সাইডে একটু লিখে দাও দ্বারা ভাগ করে ওকে তাহলে মিডল টার্ম কি হয়ে গেল 3x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 তাহলে তাকে কে
3x কমন নিলে x minus 1 minus 1 কমন নিলে x minus 1 is equal to 0 ঠিক আছে তো বুঝছেন তো এই পর্যন্ত তাহলে x minus 1 কমন নিব আমরা থাকবে কি 3x minus 1 is equal to 0 থাকবে তাহলে হয় x minus 1 is equal to 0 অতএব x is equal to হয়ে গেল 1 অথবা 3x minus 1 is equal to 0 অতএব 3x is equal to 1 তাহলে x is equal to আমরা কি বলতে পারি x is equal to 1/3 আমরা বলতে পারি তাহলে দেখো অতএব নির্ণয় সমাধান সেট s is equal to 1 আর 1/3 লিখেছি লিখছেন বলেন কে কি বুঝেন না বলেন ওটার উপরে লাইন নেই ওটা না x minus 1 কমন নিছে এখান থেকে 3x এখানে -1 বুঝাইছেন